তো হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন ভিডিওর টপিকসটা। তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি এরকম ফটো এডিট করতে পারেন খুব সহজে। তো এটির জন্য আমাদের একটি অ্যাপ প্রয়োজন, সেটা নাম পিক্সার্ট অ্যাপ। যাদের নেই তারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। তো এটাকে এখন আমি ওপেন করে নেব। তো এটাকে ওপেন করে নেওয়ার পর এখন আমরা প্লাস আইকনে ক্লিক করে দেবো। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা প্লাগে যেখানে ক্লিক করব। তো এখান থেকে আপনারা সাইজ নিতে পারেন যদি আপনাদের মন চায়। তো আমি একটা আমার সাইজ নিই, তো আমি এই সাইজটা নিয়ে নিই। তো সাইজটা নেওয়ার পর এখন আমি অ্যাড ফটো এটার পর ক্লিক করে দেবো। তো এখানে আমি ক্লিক করার পর এখান থেকে কালো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে দেবো। তো অ্যাড করে দিলাম। তো এটাকে আমি এখন বড় করে দেবো টেনে ধরে। এটা বড় হয়ে গেছে। তো এখন টিক চিহ্নের উপর ক্লিক করে দেবো। তো টিক চিহ্নের উপর ক্লিক করার পর এখন আমি নিচের দিক স্ক্রল করে এই যে এটার পর ক্লিক করে দেবো। এটার পর ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করে দেবো। তো এখান থেকে সাদা একটা কালার নিয়ে নেবো। নেওয়ার পর টিক্সের উপর ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করবো, করার পর টিক্সের উপর ক্লিক করে দেবো। তো এখন আমি দিক ধরে এটাকে একটু গোল করে নেব। আপনারা সুন্দরভাবে এটাকে নিয়ে নেবেন যাতে এটা বাঁকা না হয়। তো এটাকে এখন আমি বড় করে দিলাম। তো দেওয়ার পর এখন আমি টিক্সের উপর ক্লিক করে দেবো। তো টিকচিহ্ন উপর ক্লিক করার পর এখন আমি উপরের দিক যাব। উপরের দিক যাওয়ার পর এখানে ক্লিক করে দেবো। তো এখন আমি ব্লার এখানে ক্লিক করব। করার পর 2 নম্বর অপশনে ক্লিক করে দিয়ে এটাকে আমরা 30 করে দেবো। তো আমি 32 রাখলাম। তো এখন আমি নিচের দিকে স্ক্রল করে অ্যাড ফটো এটাকে ক্লিক করে দেবো। তো অ্যাড ফটোর উপর ক্লিক করার পর এখান থেকে একটা ফটো আমি নিয়ে নিব। তো ফটোটি আপনারা আগে থেকে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন। তো আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আগে থেকে এখন অ্যাড করে দেব। দেওয়ার পর এটাকে আমি বড় করে দেব। তো এখন আমি নিচের দিক যাব, এই যে এখানে ক্লিক করব, কালার অপশনে ক্লিক করব, এই যে ব্ল্যাক এখানে ক্লিক করার পর এটাকে 0 করে দেব। টিক চিহ্ন পরে ক্লিক করে দেব। তো এখন আমরা এটাকে টিক চিহ্ন পর ক্লিক করে দেব। তো টিক চিহ্ন উপর ক্লিক করে দেওয়ার পর এখন আমরা আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করব। তো এদিকে আমরা স্ক্রল করব। VIN4 এটার পর ক্লিক করে দেব। তো এখান থেকে আমরা এটাকে 30 করে দেব। তো 30 করে দেওয়ার পর এটার পর আমরা ক্লিক করে দেব। তো এখন আমরা এটাকে সেভ করার জন্য এই যে এটা এখানে ক্লিক করব। তো এটা আমাদের সেভ হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।